আসসালামু আলাইকুম। হাই সকল প্রিয় মুসলমান ভাই বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে জুমার নামাজের পর আপনাদের মাঝে একটি বিক্ষোভ মিছিলের ভিডিও নিয়ে আসতেছি। আসলে এই বিক্ষোভ মিছিলে আমরা অংশগ্রহণ করেছিলাম। তো সকল মুসলমান একবদ্ধ হয়ে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে নওজর রিয়াজ তালের পাম্প থেকে। আর এই বিক্ষোভ মিছিলটি এখান থেকে শুরু হয়ে বাসনতানা হয়ে দিগন্তর সামনে দিয়ে টাঙ্গাইল রোড দিয়ে আবার নজরে এসে বিক্ষোভ মিছিলটি আবারও সমাপ্ত ঘোষণা করে। এর আগে এনাদের কিছু দাবি আছে, সেটি আমাদের অনেক আলেম ওলামাগণ, ইসলামের প্রিয় মানুষেরা আলোচনা করেছেন। আপনারা অবশ্যই আলোচনাটি শুনবেন। তো এটির এক নম্বরে হচ্ছে পণ্য বয়কট, পাশাপাশি কিছু দাবি সরকারের কাছে জানিয়েছেন। ইনশাল্লাহ আপনারা পুরো ভিডিওটা দেখেই ইনশাল্লাহ সকলেই ভিডিওটি শেয়ার করে দিবেন, এটাই আশা করব। হাজার হাজার মানুষের ঢল একে একে কয়েকটি মিছিল একখানে হয়ে এই মিছিলটি সম্পন্ন হয় রিয়াজ তেলের পাম্পের এখানে এসে আবারও নওজরের এখানে। তো আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন ছোট বড় সকলেই একবদ্ধ হয়ে এই মিছিলে সমবেত হয়েছে। তো সকলের কাছে অনুরোধ, ভিডিওটি যাদের সামনে যাবে ইনশাল্লাহ শেয়ার করে দেবেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এখনই আমাদের মোহতারাম মুরব্বী কথা বলে দোয়ার মাধ্যমে শেষ করবেন। তার আগে আমরা কিছু আজকের এই সর্বস্তরের তৌহিদি জনতা এবং ওলামায়ে কেরামের পক্ষ থেকে আজকের এই বিক্ষোভ মিছিল থেকে আমরা কয়েকটি দাবি উত্থাপন করছি। এক নম্বর দাবি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এটা বিপ্লবী সরকার। এই বিপ্লবী সরকারের কাছে এদেশের 95% মুসলমানের দাবি হলো সেই ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে যুদ্ধ করার জন্য আন্তর্জাতিক কূটনৈতিক ভাবে যে ব্যবস্থা করা দরকার সেই ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনীকে সেখানে প্রেরণের ব্যবস্থা করো। 2 নম্বর দাবি, বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক, শ্রমিক, মেহনতি মুসলমান ফিলিস্তিনে যে যুদ্ধ করতে প্রস্তুত আছে, সেনাবাহিনীর মাধ্যমে একটি প্রশিক্ষণের ব্যবস্থা করুন। প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে আমরা যুদ্ধে যেতে প্রস্তুত রয়েছি। বাংলাদেশে কোন বাটা জুতার কোম্পানিতে আমাদের আক্রমণের প্রয়োজন নেই। যারা ইহুদি পণ্য যেখানে বিক্রি করতেছে, ক্রয় করতেছে, এগুলো যদি রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ গ্রহণ করা হয় তাহলে কোথাও ইহুদি পণ্য বয়কটের জন্য আমাদের আক্রমণের প্রয়োজন হবে না। রাষ্ট্রীয়ভাবে সকল ইহুদি পণ্য বয়কটের জন্য এখনই উদ্যোগ গ্রহণ করতে হবে। আমরা এখন সর্বশেষ সময় চলে এসেছে আগামীকালকের একটি ঘোষণা দিয়ে আমাদের মুরব্বী কথা বলবেন। আগামীকাল আপনারা জানেন দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে। এরপর আলোচনা শেষে তিনি বলেন, ধর্ম নির্বিশেষে মুসলমান হিসেবে আগামীকাল ঢাকায় বিক্ষোভ মিছিল আছে, সকলকে একত্রিত হওয়ার আহ্বান জানান। এর পরবর্তীতেই একথাও বলেন, আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করি এবং বিক্ষোভ করছি আজকে যেরকম, ইনশাল্লাহ আগামীকালও এই শান্ত সম্পূর্ণভাবেই বিক্ষোভ মিছিল হবে। এই বার্তা করেই উনি প্রধান অতিথির কাছে চলে যান। ইনশাল্লাহ তার কথা শুনেই দোয়ার মাধ্যমেই আমাদের এই আজকের বিক্ষোভ মিছিলটি শেষ হয়ে যাবে। ইনশাল্লাহ পাশে থাকবেন, আর ইসলামের ক্ষেত্রে মুসলমান ভাই হিসেবে অবশ্যই ভিডিওটি আবারও শেয়ার করে দেবেন। যে সকল দাবিগুলি উত্থাপন করা হলো, এই সকল দাবির সাথে আমরা একমত সকলে। এখন যদি জিহাদের ডাক দেওয়া হয়, আমাদের গাজাতে যাওয়ার জন্য সরকার অনুমতি দিয়েছেন, আমরা যেতে পারবো। কারা কারা যাইতে প্রস্তুত?
প্রধান মেহমানের বক্তব্যে একথা বলেন যে সকল মুসলমান ভাইকে জিহাদের দিকে আহ্বান ডাক দিয়েছেন। উনি এই কথা বলেছেন জনগণের উদ্দেশ্যে। ভাইরা, ইহুদিদের প্রথম পরিচয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় তারা খয়বরে ছিল অল্প কয়েকজন। সাহাবাদের হাতে পায়ে ধইরা তাদের নামে কোনো জমি নাই, তাদের নামে কোনো ঘরবাড়ি নাই, তাদের নামে কোনো রাষ্ট্র নাই, তারা মুসাফির। মনে করেন বিদেশ থেকে একজন লোক আসলো আপনার বাড়িতে একবার খাওয়ার জন্য, কিন্তু চাইলে আপনি খাবার দিলেন, একবার থাকার জন্য জায়গা চাইলে আপনি থাকা দিলেন। ঠিক এই যে আজকে জেরুজালেম বলেন, ফিলিস্তিন বলেন, পুরাটা একটাই ছিল মুসলমানদের মধ্যে প্রথম কেবলা। সেখানে তারা কয়েকদিন থাকার জন্য অনুমতি চাইয়া আজকে সেই দেশ দখল করে পুরো বিশ্বের মুসলমানদের কাছে নিহত করতেছে, পুরো বিশ্বের মুসলমানদের আক্রমণ করতেছে। এই জালিমদের বিরুদ্ধে দাঁড়ানো আমাদের সকলগুলো ফরজ। সেই ফরজ আদায় করার জন্য আজকে আমাদের এই মিছিল, আমাদের এই মিছিল আল্লাহ পাক কবুল করেন এবং আমাদের এই মিছিলকে পুরো বিশ্বের সমস্ত মিছিলের সাথে অংশগ্রহণ করে আমাদের আল্লাহ পাক আসমানি এবং দুনিয়াবি এই জালিমদের হাত থেকে আল্লাহ পাক আমাদেরকে রেহাই করুন। তাদেরকে এরপর ইনি সবার কাছে দোয়া আছে এবং সকলের উদ্দেশ্যে বলেছেন সকলে যেন মুসলমান সকল ভাইদের জন্য এবং গাজার উদ্দেশ্যে দোয়া করবেন। এই বলেই উনি দোয়ার মাধ্যমেই এই যে জনসভা, এই যে বিক্ষোভ মিছিল শেষ করেছেন। ইনশাল্লাহ সকলে আবার বলতেছি মুসলমান ভাই হিসাবে এবং ইসলামের সাথে ভিডিওটি সকলে শেয়ার করে দিবেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আমার এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো দিবেন, পাশাপাশি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ইনশাল্লাহ পাশে আছি, পাশে থাকবো সবসময়। ইসলামের ডাকে সাড়া দেব। আমি শুধু একা না, সকলকে সাড়া দিতে হবে। এই বক্তব্য রেখেই আজকের এই ভিডিওটি এখানে শেষ করতেছি। আমি এই মুহূর্তে নওজর ব্রিজের থেকে, গাজীপুর চৌরাস্তা নওজর ব্রিজ থেকেই ভিডিওটি ধারণ করতেছি। ইনশাল্লাহ আমি বলতে চাই শুধু এখানে না, সারা বিশ্ব, সারা মুসলমান ভাইয়েরা একতাবদ্ধ হয়ে ইসলামের পথে, জিহাদের পথে ডাক দিলে আসতে হবে। সকলকে অসংখ্য আবারও ধন্যবাদ এবং ভিডিওটি শেয়ার করে দেবেন।